আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটার নাম হচ্ছে নোটবুক এলএম। তো নোটবুক এলএম কিভাবে ইউজ করে পাশাপাশি হচ্ছে এটা আমরা কিভাবে কি করতে পারি, তো আমরা এটার ডিটেলস জানবো, মানে শর্টকাট সামারি দিব আর কি। তো স্ক্রিন হয়তো আমরা দেখতে পাচ্ছেন, একজন মাইক অন রাখেন যাতে রেসপন্স করতে পারেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তো নোটবুক এলএম আমরা সার্চ দেবো। নোটবুক এলএম যখন আমরা সার্চ দিলাম তখন আমরা যাদের আর কি গুগলের একদম, মানে যাদের এই প্রো অ্যাকাউন্টে নাই দেখেন, আর যাদের প্রো অ্যাকাউন্ট আছে তাদের দেখেন কর্নারে এখানে একটা রেইনবো একটা আইকন দেখতে পাবেন। তো গুগল নোটবুক এলএম এ আমরা প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমার এখানে দেখতে পাচ্ছি ট্রাই নোটবুক এলএম, আপনাদের এই জিনিসটা আসবে, তো ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের এখানে বলবে যে ক্রিয়েট নিউ অথবা মোস্ট রিসেন্ট, এরকম যদি আপনার আগে এটা লগ ইন করা থাকেন এরকম আসবে। আর এই যে বাকি যে আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যালো এক, স্যার, ইয়েস, এই রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমার লেট হইলো নেটের প্রবলেমের আচ্ছা কারণে। সমস্যা না, আমরা এখনই শুরু করলাম। তো এক দুই তিন আচ্ছা চার পাঁচটা আমি এখানে মানে আমি এখানে পাঁচটা রিসোর্স দিছিলাম। তো এখন নোটবুক এলএম মূলত কি, এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম এআই। তো আমরা যেমন চ্যাট জিপিটি ইউজ করি না, যে আমরা শুধু টেক্সট দিয়েছি, আমরা কোনো জিনিস জানতে যাচ্ছি সে খুব দ্রুত আমাদের রেসপন্স করতেছে এবং সেটার সামারাইজ করতেছে, পাশাপাশি ইমেজ বানিয়ে দিচ্ছে। কিন্তু নোটবুক এলএম এমন একটা জিনিস, এখানে আপনার সামারি শুধু না, আপনার সামারি থেকে শুরু করে ইমেজ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে অডিও থেকে শুরু করে পডকাস্টের সাথে কথা বলতে পারবেন। সাপোজ আপনি একটা ইউটিউবের লিঙ্ক আনে দিয়ে দিলেন, সেই লিঙ্কে আপনি পডকাস্ট জুড়ে দিলেন, আপনি পডকাস্ট শুনতেছেন, কোন পার্টটা আপনি বুঝতে পারতেছেন না সেখানে আপনি ডাইরেক্ট প্রশ্ন করতে পারবেন যে আরে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, তুমি কি এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বলতে পারবা। পডকাস্ট সে আপনার কথা শুনবে এবং সেই কথাটা শুনে সেই জায়গাতে আপনার রিপ্লাই করবে। তো এই হচ্ছে মজার বিষয়, এখন যখন আপনি এটা ইউটিলাইজ করবেন তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কি রকম ভাবে আর কি উপকার করতেছে। তো সবার আগে আমাদের এই সেটিংস, উপরে যে লেখা আছে সেটিংস, এই দেখতে পাচ্ছেন সেটিংস, এইখানে আমরা আসবো। সেটিং এ আসার পরে আউটপুট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে বাংলা সেট আপ করা আছে। আপনাদের কিন্তু এখানে ডেফল্ট থাকবে, কিরকম থাকবে, এই যে এখানে লেখা আছে ডেফল্ট, আপনার থাকবে এরকম। তো যখন আমরা সেটিং এ যাব, আউটপুট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে, তো আউটপুট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা যখন যাব তখন এখানে ডেফল্ট লেখা থাকবে, ডেফল্টের জায়গায় আমাদের বাংলা সিলেক্ট করতে হবে যাতে আমি জিনিসটা আউটপুট বাংলায় পাই। তো আমরা একটু নিচে যাই দেখি যে বাংলা লেখা কোথায় আছে। সম্ভবত হিন্দি ল্যাঙ্গুয়েজের নিচেই বাংলাটা দেওয়া আছে। এই যে হিন্দি, এই যে বাংলা। আপনারা অনেকে বাংলা খুঁজে পাবেন না, তো একটু হিন্দি ল্যাঙ্গুয়েজের নিচে লেখা আছে বাংলা, তো আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এই যে নোটবুক এলএম এর যে আইকনটা বা লোগোটা আছে এই জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আবার এটার হোম পেজে চলে আসবো। হোম পেজে আসলে যখন আমরা ক্রিয়েট নিউ এনে ক্লিক করব, উপরে দেখবেন ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা ডায়াল আপ ওপেন হবে, পপ আপ যেটাকে বলা হয়। এখানে আমি আপলোড ফাইল দিতে পারবো, তারপর হচ্ছে ওয়েবসাইট বা ভিডিওর একটা লিংক দিতে পারবো, ড্রাইভ থেকে যে কোনো একটা ভিডিও শেয়ার করতে পারবো, পাশাপাশি আমি যে কোনো একটা টেক্সট এখানে শেয়ার করতে পারবো। এখন আমি টেক্সট কি আকারে শেয়ার করবো, সাপোজ আমি এখন চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কোনটি সবচেয়ে বাধা, এই নিয়ে একটা ছোট প্রবন্ধ লিখে দাও, লিখে দাও। আচ্ছা এটা মনে ডার্ক দেখাচ্ছে একটু, বুঝার সুবিধাতে আমি একটু হোয়াইট করে দিই, যেহেতু ওখানে যখন আমাদের স্ক্রিন যখন ওখানে ছিল না আমাদের ক্লাসরুমে, ওই জায়গায় চোখে লাগতো, যার কারণে আমি ব্ল্যাক করে রাখছিলাম। তো এটা কিভাবে করবো, সেটিং এ যাবো, যাওয়ার পরে এই যে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করবো, যে ডার্ক দেওয়া আছে এই ডার্কের জায়গায় লাইট করে দিব, তাহলে আমরা এটা হোয়াইট হয়ে যাবে। তো এখন হোয়াইট এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনটি সবচেয়ে সবচেয়ে বাধা, এই নিয়ে একটা ছোট প্রবন্ধ লিখে দাও বাংলাতে। আমি এটা লিখে দিলাম জাস্ট, সে এখন কি বলে দেখি।
লিখে দিছে, কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে এখন কি কাজ করবো দেখেন, এই যে ছোট করে একটা লিখে দিছে না, আমরা এই জিনিসটা কপি করে নেব। কপি করার পরে আমরা চলে যাব নোটবুক এলএমএ। এখানে কপি টেক্সট দেখতে পাচ্ছেন, একজন মাইক অন করে সাড়া দিয়েন যে হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, সমস্যা। আচ্ছা ঠিক আছে, কতজন আছি? 10 জনের মতো। আচ্ছা, তো এই জিনিস আমরা কপি করে নিলাম চ্যাট জিপিটি থেকে, এবং পরবর্তীতে আমরা চলে আসলাম এইখানে কপি টেক্সট, এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমরা ইনসার্টে যখন ক্লিক করে দিলাম, এটা দেখেন সুন্দর করে এই এটা আমাদের একটা সামারাইজ দিচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কি যে ডান পাশে, মাউসের ডান পাশে দেখেন অডিও ওভারভিউ, সাইড ডেক, ভিডিও ওভারভিউ, তারপর হচ্ছে আপনার এই যে মাইন্ড ম্যাপ, তারপর হচ্ছে রিপোর্টস, ফ্ল্যাশব্যাক, এই প্রত্যেকটা কিন্তু সে করে দিবে। তো এখানে সুন্দর করে একটা সে সামারি দিয়ে দিছে বিষয়টা। তো আমরা প্রত্যেকটা একটা করে ক্লিক করে দিব, যতগুলো অপশন আছে। এই যে জেনারেট অপশনে দিলাম সিনেমাটিক এক্সপ্লেনার, তারপর হচ্ছে ব্রিফ আর সিনেমাটিক, নতুন একটা অপশন আসছে। তো হাউ টু কাস্টমাইজ ভিডিও বিগিনার কমফোর্টেবল দিলে হলো, জেনারেট দিয়ে দাও, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে সাইড ডেস্ক, তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ, রিপোস্ট, রিপোস্টের জন্য কি ব্রিফ ডক অথবা স্টাডি গাইড বা ব্লগ পোস্ট, স্টাডি গাইডেই দিতে পারি কারণ যেহেতু আমাদের শেখার জার্নি পারপাসে। তো তারপর হচ্ছে আপনার কি কুইজ, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক্স, তারপর হচ্ছে ডাটা টেবল দিয়ে দিয়েছেন। দেখেন এখানে কিন্তু সুন্দর করে সে জেনারেট করতেছে, দেখতে পাচ্ছেন। তো জেনারেট যখন করতে আমরা একটা একটা করে বুঝবো, যেখানে ভিডিও কিভাবে জেনারেট হচ্ছে, ভয়েস কিভাবে জেনারেট হচ্ছে, পাশাপাশি আমরা পডকাস্টের মতো এই জিনিসগুলো সামারাইজ করতে পারবো। তো আমরা আরেকটা ডুপ্লিকেট ট্যাবে চলে যাই, এটা চলে গেলাম, এখানে চলে গেলাম যে ক্রিয়েট নিউ নোটবুক, ওই জিনিসটা ওপাশে হতে থাকুক, আমরা এখানে আরেকটা নোটবুক এলাম ক্রিয়েট করবো। ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটা ইউটিউবের লিঙ্ক দিব আমরা। আচ্ছা, ইংরেজি পডকাস্ট দেখেন কেউ? আচ্ছা, এখানে মেবি একটা 8 মিনিটের ভিডিও আছে এই পডকাস্টটা নিয়ে। আচ্ছা, কপি করি, সেই লিঙ্কটা কপি করলাম, কপি করে আনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে ইনসার্টে ক্লিক করলাম, সেটা সামারাইজ এখন সে সুন্দর হয়ে দিবে। তো আমরা এখানে চলে আসি, দেখেন এখানে ফ্রিল্যান্সিং কুইজ নিয়ে সে একটা রিসোর্স বানায় ফেলছে। আমরা ক্লিক করি, দেখেন কিভাবে আসে কুইজটা। দেখেন, নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে কোনটি উল্লেখ করা হয়েছে? ইন্টারনেট সংযোগের অভাব, সঠিক স্কিল ও দক্ষতা নির্বাচন করতে না পারা, ইংরেজি ভাষায় কথা বলতে না পারা, উচ্চ মূল্যের কম্পিউটার কিনতে না পারা। কোনটি হবে, কোনটি সঠিক উত্তর বলেন? এখানে একটা হিন্টস অপশনও দিয়ে দিয়েছে। দেখেন, এটি বিভিন্ন স্কিলের উপর কোনটি নিজের জন্য সঠিক তা বেছে নেওয়ার জন্য সম্পর্কিত। তো বলেন কোন জিনিসটা এখানকার সঠিক উত্তর? এ বি সি ডি। নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে কোনটি উল্লেখ করা হয়েছে বলেন? রেসপন্স করেন। চুপচাপ, কথা না বললে তো হবে না। দৈনন্দিন জীবনের রুটিনস, রিপোর্টস। জি ভাই আছি। আমি কি বললাম? বললাম কি যে এখানে যে কুইজটা দিছে, এই যে কুইজটা, এই কুইজটার মধ্যে কোনটা সঠিক উত্তর? বলেন। বি নাম্বার, বি বি। বি, আচ্ছা বি সিলেক্ট করলাম, হ্যাঁ উত্তরটি সঠিক হয়েছে। তারপর আমরা এ নেক্সটে বি। ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করব তখন দেখতে হবে যে অনেকেই ফ্রিল্যান্সিং শেখার মাঝপথে হাল ছেড়ে দেয়। তো কি, কোনটার জন্য? শেখার জন্য কোর্স না পাওয়ায়, পারিবারিক চাপের কারণে, দ্রুত আয়ের অবাস্তব প্রত্যাশা ও ধৈর্যের অভাব। সি নাম্বার। সি নাম্বার, আচ্ছা সি নাম্বার, এটাও সঠিক হয়েছে। তো এরকম করে আপনার কি প্রত্যেকটা জিনিস আমরা কি করতে পারি এই জিনিসটার, মানে সামনে সাপোজ আমি একটা আজকে আমাদের একটা স্টুডেন্টের একটা পরীক্ষা আছে সাপোজ। তো তাদের হচ্ছে পরীক্ষাটার বিষয়টা হচ্ছে এরকম যে তাদের একটা অনুচ্ছেদ বা একটা অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য একটা কুইজ লাগবে বা এমসিকিউ লাগবে। তো এই নোটবুক এলএম এর মাধ্যমে সেটার অনুচ্ছেদটা পুরো টেক্সটটা যদি এখানে দিয়ে দেওয়া হয়,
সে অনুযায়ী সে সুন্দর করে কি কুইজ আকারে দিয়ে দিবে এবং হিন্ট সব সহ। তো এটা গেলো একটা অপশন। তারপর হচ্ছে সাইড ডেক। সাইড ডেক কি এটাকে দেখি, এটা এ হচ্ছে তুই ভাই, হ্যাঁ যদি আমি একটা ধরনের একটা ট্রফিক দিয়ে দিই ওখানে, তো আমি কি ওখানে এমসিকিউ ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি সেই জিনিসটাই বলতেছি যে এখানে টপিক দিয়ে দিব, অ্যাড করবো আগে। তারপর সেই টপিকগুলো, সাপোজ আমি একটা টপিক অ্যাড করলাম, সেই টপিকগুলো অ্যান্সারগুলো কোন জায়গা থেকে নিবে। সাপোজ আমি এখন বলতেছি না আমার এখন গুগলের মধ্যে ওই অ্যান্সারটা নাই, কথার কথা, ওই গুগলের মধ্যে ওই অ্যান্সার নাই, ওটা এখন মজিলা ফায়ারফক্সে আছে বা ক্রোমে আছে বা অপেরাতে আছে। তো এখানে যে অ্যাড সোর্স নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড সোর্সে হ্যাঁ। যায় ক্লিক করে আমি জাস্ট ওই সোর্সগুলোর লিঙ্ক এখানে অ্যাড করে দেবো। সাপোজ আমি ইউটিউবে দিলাম, তারপর আমি লিঙ্কইনের জন্য দিলাম, সোশ্যাল মিডিয়ার জন্য দিলাম, বা যে কোনো একটা সোর্স আমি অ্যাড করে দিলাম। তখন কি করবে, আমি যে টপিকটা দিলাম বা আমি যে এই সিস্টেমটা মানে এই ডিসক্রিপশনটা দিলাম, সেটা পুরাপুরি ওই সোর্সের উপর ডিটেক্ট করে সেই অ্যান্সারগুলো দিবে। বুঝতে পারছেন? কি বুঝতে না পারছি। বুঝলে প্রশ্ন করেন, সমস্যা নাই। আর এই এমসিকিউ গুলো আমি কি কপি করতে পারবো? হ্যাঁ অবশ্যই কপি করতে পারবো। এই যে ফ্রিল্যান্সিং কুইজে যাবো, এখানে যাওয়ার পরে এই যে প্রত্যেকটা জিনিস এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে না, এখানে আমি যে গুড কন্টেন্টস ব্যাড কন্টেন্ট, এখানে আমি এই যে এখানে একটা অপশন আছে স্টুডিও অ্যাপ, এই যে শেয়ার, শেয়ারে যাওয়ার পরে এই যে আমি কাউকে শেয়ার করতে পারবো অথবা এটা গুগল ডক্সে আমার সেভ হবে। আমি যদি এটা ইয়াতে যাই, ড্রাইভে যাই, আচ্ছা এটা আমি এখনো শেয়ার করি নাই যার কারণে সেটা এখানে প্রাইভেট মোডে আছে। তো যদি আমি শেয়ার করি, এখানে শুধুমাত্র কি বলছে ভিউ ওয়ান সোর্স, এই যে এখানে কিন্তু আপনার সোর্স অ্যাড করেছে, দেখছেন যে এই অ্যান্সারটা কই থেকে সঠিক। এই যে ওয়ান সোর্স করেছে ব্রেকিং ব্যারিয়ার্স ইন দ্য ফেস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই অ্যান্সারটার আসল সোর্সটা পেয়ে যাব। বুঝতে পারছেন? আর এখানে কপি করার সিস্টেম হচ্ছে কি যে পুরোটা এরকম করে টেনে আমি কপি করতে পারবো। আর এখানে ওই রকম কপির সিস্টেম নাই যে আমি পুরোটাই কপি করে নিলাম বা এরকম কিছু। আর কোশ্চেন ডিলিট করতে পারবো। তো এটার পরে আরো অনেক কিছু আছে, তারপর অ্যানালিটিক্স আছে। তারপরের অপশনটাতে চলে যাই যে ফিল এন্ড সাকসেস ব্লুপ্রিন্ট, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার সাথে এখানে কি বলছে দেখি, দেখেন এই যে ব্লুপ্রিন্ট ফ্রিল্যান্সিং ব্যর্থতার মূল কারণ লিখে দিচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ কোন জায়গা থেকে কি প্রবলেম হচ্ছে, কোথা থেকে কি সমস্যা হচ্ছে, কেন আমরা এই বাধার সম্মুখীন হচ্ছি। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে তারপর আমি পরের স্টেপে গেলাম, দুয়ে গেলাম, যে তারপরে বাস্তবতা হচ্ছে সঠিক ধারাবাহিকতা, শুরুতে হোঁচট খাওয়া, স্বাধীনভাবে কাজ করতে পারি না। তারপরে চলে গেলো যে প্রথম লক্ষ্যহীন, যে কোন দিকে যাব, তারপর ধৈর্যের অভাব, যে একটু শিখতেছি শিখতে শিখতে এই আমার দ্বারা হবে না। তারপর হচ্ছে সঠিক গাইডলাইনের অভাব, যে কেউ যদি গাইড করে ওই জিনিসটা সে আগায় যাবে, কিন্তু ওই গাইডটা করতে পারতেছে না। তারপরে চলে গেলাম যে এই স্কিল, শুরুতে আমি গ্রাফিক ডিজাইন শিখলাম, পরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিধান্ত এই গ্রাফিক দিয়ে কি হবে, পরে মার্কেটিং এ চলে গেলাম, কোন বিষয়ে তবে যে নতুন স্কিলে লাভ দেওয়া, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ এদিকে মনে একটু বেশি, হ্যাঁ এদিকে দৌড়ে চলে গেলাম। তারপর কোনো বিষয়ে দক্ষতা অর্জন না হয় আবার সামনে চলে গেলাম। এক্ষেত্রে কি হয়, আমরা লুপের মধ্যে পড়ে যাই, যার কারণে আমাদের কোনো শেখা হয় না, আবার গ্রোথ হয় না। তারপর চলে গেলাম এই যে রাতারাতি আয়ের ভ্রান্তি, ভুল ধারণা। দেখেন জিনিসগুলো কিন্তু একটা মজার বিষয়, এই জিনিসগুলো যখন আপনি ইউটিলাইজ করবেন অনেক কিছু শিখতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন। তারপর বলছে রাতারাতি আয়ের ভ্রান্তি, ভুল ধারণা। তারপর হচ্ছে দ্রুত আয়, তারপর হচ্ছে সাফল্য, বাস্তবতা, আয় এবং অনুশীলন। সফল হলে নিয়মিত অনুশীলন করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয়, যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আছেন, অনেকের প্রেজেন্টেশন দরকার হয়, তখন কি বলেন যে আমাদের একটা প্রেজেন্টেশন দরকার। তো এখানে আপনি আপনার টপিক দিয়ে দিলেন, আপনার কোর্সের বা যে কোনো একটা টপিক দিন, আপনার টপিকের অনুযায়ী আপনি এরকম স্লাইড প্রেজেন্টেশন দিয়ে দিবে। এই প্রেজেন্টেশন আপনি সেভ করতে পারবেন, এই যে এরকম উপরে ভিডিও প্লে বুকে স্লাইড শো দিতে পারবেন। দেখেন এই ভিডিওটা সুন্দর করে স্লাইড শো আকারে চলতে থাকবে। আর আমি যদি ক্লিক করি, এই দেখেন পরের টপিকে আবার যদি ক্লিক করি পরের টপিকে যাবে, আবার যদি ক্লিক করি পরের টপিকে যাবে, এরকম করে স্লাইড শো দেখাতে পারবেন। বুঝতে পারছেন? গেল। তারপরে চলে গেলাম ব্লুপ্রিন্ট দেখলাম, এবার হচ্ছে রোড ম্যাপ, ফ্রিল্যান্সিং সাকসেস রোড ম্যাপ। রোড ম্যাপে কি দেওয়া আছে একটু দেখি। দেখেন রোড ম্যাপের হিসাবটা কিন্তু আবার আলাদা। এখানে আবার সুন্দর করে দেখাই দিচ্ছে যে আপনি কোন দিকে কিভাবে যাবেন। মনে করেন আপনি একটা ম্যাপের মধ্যে ম্যাপ নিছেন, ম্যাপের এপাশ দিয়ে ডান পাশে বাম পাশে কোন দিকে যাব, কত দূর আগাবো, স্বাধীন পেশার যে একটা ফানেলে কিভাবে ঢুকবো। দেখেন এখানে কঠিন বাস্তবতা, এখানে কিন্তু মানে অনেক, যেমন হচ্ছে আমরা হচ্ছে 75 জন না, 75 জনের মধ্যে আজ আছি কতজন ডেডিকেটেড, দেখেন এখানে আছি মোটামুটি 8 জন, 10 জনের জায়গায় এখন 8 জন আছে। তো দেখেন এখানে এখানে কিন্তু আস্তে আস্তে ছাড়াই বাছাই করে কি যে এখন লেগে থাকবে, যে এখানে কিছু একটা শিখতে পারবো বা এই জিনিসটা আমি জানি, বা আমি এখানে যে জিনিসটা জানি না ওই জিনিসটা আমার মাথায় চলে আসছে। দেখেন সে কিন্তু এই যে যাচাই বাছাই হইতে হইতে ফিল্টার হইতে হইতে শেষে
কয়জন 3 2 5 জন। এখানে মনে করেন যে 50টা হলো, 50-এর মধ্যে 5টা আসলো, বাকি 45টা বাদ পড়ে গেল। তারপর দেখেন, তারপর রোড ম্যাপে কি হলো, সফলতা পথ 3টি প্রধান লক্ষ্যহীন ও স্কিল বিভ্রান্তি, তারপর হচ্ছে দ্রুত আয়ের ভুল ধারণা ও ধৈর্যের অভাব, এরকম অনেকগুলো জিনিস স্টেপ বাই স্টেপ চড়াই উতরে পার হয়ে তারপর সে একটা সাকসেসের মডেলে যাবে। আশা করি বুঝতে পারছেন যে কোন কোন প্রসেসে আগাচ্ছে, এটা ইউটিলাইজ করবেন। তারপরে আসলো ফিনান্সিয়াল বাধা সমাধানের উপায়। উপায় কি, একটা সোর্সও দিয়ে দিয়েছে। সোর্সটা দেখি কি উপায় দিয়েছে। আমি যদি একটু ফাস্ট বলি, কাউন্টার দিন যে না ফাস্ট বলে ফেলতেন, একটু আস্তে আস্তে বলেন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং শেখার পরে বাধা ও সমাধানের উপায় দেখেন, এই পাশ দিয়ে তার সমস্যাগুলো বলা হয়েছে এবং অপর দিকে সেটার সমাধান এবং মূল উত্তরণের বিষয়গুলো বলা হয়েছে। জিনিসটা দেখেন একটা পুরো হলোগ্রাফ। দেখেন এই যে উপরে চিন্তা করতে সঠিক লক্ষ্য, কোন স্কিল বেছে নেওয়া, তারপর হচ্ছে দ্রুত আয়, মোহ ও ধৈর্য, এই জিনিসগুলো আপনি কি পোস্ট আপনি যেটা সেভ করেন, আপনার কন্টেন্টের অভাব হবে না। আমি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট দিব, কোন ইনস্ট্রাকশন দেবো, দেখেন এটা কিন্তু চ্যাট জিপিটি লাগে না, যেগুলো চ্যাট জিপিটি থেকে কোয়ালিটি ভালো, যে এই জিনিসটা বানাই দিচ্ছি। তারপরে চলে গেলাম আমরা ফ্রিল্যান্সিং কুইজ তো দেখলাম, শেখার পথ ও বাধা ও সমাধান, এটা একটু দেখি এটা কি দিচ্ছে। দেখেন বাধার কারণ, বিস্তারিত বর্ণনা, প্রভাব ও প্রভাবের প্রত্যেকটা ডিরেকশন এখানে লিখে দিছে, তথ্যের বিভ্রান্তি। এই দেখেন এই একটা টপিকের উপরে, এই একটা টপিকের উপরে সব কিছু দিয়ে দিছে। দেওয়ার পরে তারপরে এখানে আরেকটা কাজে দেন, জেনারেটিং অডিও ওভারভিউ আর জেনারেটিং ভিডিও, যেহেতু একটা টপিক চলতেছে, ভিডিও আর অডিও জেনারেট করতে একটু সময় লাগবে। তারপর চলে যায় ফ্রিল্যান্সিং যাত্রাপথ এবং স্টাডি গাইড। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে সুন্দর করে গাইড দিয়ে দিয়েছে, কোন কোন জায়গায় যাবেন, এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, প্রশ্ন দিয়ে দিয়েছে যে এই প্রশ্নগুলো আসলে আপনি এই অ্যান্সার দিবেন। তারপর দিয়েছে আপনার ফ্রিল্যান্সিং মাইন্ড ম্যাপ, এটা হচ্ছে একটা মজার জিনিস। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন একটু জুম করি, স্যার একটা আমাদের একটা ইয়া দিছিল না, এই যে মামুন স্যার, ওই যে মনে আছে কিনা জানি না, এরকম একটা সুন্দর করে একটা হলোগ্রাফ মাইন্ড দিয়ে দিছিল, যে এপাশে দিয়ে লেখা আছে যে ওয়েবসাইট অন পেজ এসইও আর এটা হচ্ছে অফ পেজ এসইও। সাথে দেখছেন সুন্দর করে একটা স্ক্রিনশট দেওয়া আছে যে অন পেজ মিনস অন পেজ এসইও মিন এইটা, অফ পেজ এসইও মিন এইটা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন দেখেন ওই জিনিসটা এই জায়গা থেকে করা হয়েছিল। দেখেন ফ্রিল্যান্সিং শেখার উপায়, সঠিক নির্দেশনার অভাব। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা থেকে পড়ার আরেকটা ধাপ চলে আসবে, জুম করে দেখেন এটা থেকে পড়ার আরেকটা ধাপ চলে আসলো, কথা থেকে শুরু বা তার দ্বিধা। এখানে যদি আবার ক্লিক করি, তার থেকে আরেকটা ধাপে চলে আসবে, পরের ধাপে দেখেন আসছে, এই যে আসছে। তারপরে যদি গাইডলাইন তথ্যের অভাব, এই যে আরেকটা জমা হচ্ছে। তারপরে যদি বাধা অতিক্রমের উপায়, আরেকটা জমা। এরকম করে হচ্ছে এই গ্রাফ আকৃতি একটার পর একটা স্পেস বাড়বে। যদি আমি এটা থেকে আরো জানতে চাই, তখন আমি এখানে আরো সোর্স অ্যাড করে দেবো বা কন্ট্রিবিউট করে দেবো। আর আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই, শেয়ার ক্লিক করে এই জিনিসটা আমি যদি এখানে কপি লিঙ্ক, এই রেস্ট্রিক্টটা যদি অ্যালাউ করে দিই, অ্যালাউ পাবলিক লিঙ্ক, এই জিনিসটা আমি তখন কপি করে অন্য অন্য কোনো জায়গায়, যেমন হচ্ছে ক্লাসরুমে অ্যাড করে দিয়েছিলাম, এই টাইপের অ্যাড করে দেয়। বা এই জিনিসটা এরকম করে স্ক্রিনশট নিয়ে স্যার আমাদের দেখাইছিল সেই জিনিসটা। তো এখানে বুঝে ফেলছেন যে ওই ইয়াটা এখান থেকে নেওয়া। তারপরে এবার চলে আসি, এই যে অডিওটা অলরেডি বানা দিয়েছে, অডিওটা একটু শুনি। দেখেন 17 মিনিটের অডিও দিছে। শোনা যায় না। না, অডিওটা প্লে হয়নি এখনো, রেডি হচ্ছে। এটা অনেক মানে বাস্তব শিক্ষা জীবনে অনেক কাজে লাগবে এটা। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তারপরে এই যে ভিডিওটা, যেহেতু ভিডিও, কারণ একটা টপিক দিছি, তো তো ভিডিওটা বানাতে একটু সময় লাগবে, কারণ ভিডিওর রিসোর্স অনেক বড় বড় হয়। আর অডিওটা একটু আগে বানাই দিছি। তো রাসেল ভাই, ব্রাদার, আছেন? জি ভাই আছি। হ্যাঁ, এখন আমি যেগুলো বললাম, যে আপনি কি এগুলো ইউটিলাইজ করছিলেন, যে না এগুলো আগে থেকে জানতেন এটার না বিষয়ে? ভাই এত কিছু জানতাম না। আমি আগে ওই যে স্টুডেন্টদের জন্য এটা অ্যাড দেখছিলাম আগে নোটবুক এলএম এর, পরে তখন ডাউনলোড করে 2-3 বার চেষ্টা করছিলাম, তো হ্যাঁ প্রো ভার্সনটা না থাকায় তেমন কোনো সুবিধা পাই নাই। আর ভালো মতো চালানোর জন্য তো জানি না তেমন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পারছি। কোশ্চিন এবং পিডিএফ বানাইতে পারছিলাম, আমি পিডিএফ বানাইছিলাম একবার। এখন এখানে শুধু নোটবুক 11 এর মতো এরকম বাইপাস অনেক সাইট আছে, এবং আমি এই জিনিসগুলো আমার পেজেও অলরেডি শেয়ার করছি আগে, কিন্তু রিসেন্টলি আমি যেহেতু কোর্সে ছিলাম, যার কারণে আমার পেজেও খুব আপডেট দিতে পারি নাই। তো আবার আমি পেজে আপডেট করব, আর পেজে হয়তো বা সবাই অ্যাক্টিভ থাকবেন, টুইন টেক মিডিয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ইউটিউবেও কিন্তু একটা চ্যানেল আছে টুইন টেক মিডিয়া, ওখানে আমি এখন রেগুলার টাইপের আমি যা জানি তা শেয়ার করব। সেটা আপনাদেরও উপকার হবে, পাশাপাশি সেটা আপনাদের কাজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনারা মনে করেন একটা জিনিসে শিখতে আগ্রহী, যেমন কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, তারপর হচ্ছে গিগ অপটিমাইজেশন, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট,
আমি এখন বলি সব থেকে হার্ড স্কিল, তারপর হচ্ছে কোর স্কিল, ইজি স্কিল, এরকম বলে কোনো জিনিস নাই। আপনি যেই জিনিসটাতে শিক্ষার অপারগতা, সাপোজ আমি মনে করেন যে আমি এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, বলি ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরটাতে আমি এক্সপার্ট। আপনাকে যদি বলা হয় যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং কোন সেক্টরটাতে আপনি এক্সপার্ট বলেন, বা আপনি কি অ্যান্সার দিবেন আপনার এন্ড থেকে? ডিজিটাল মার্কেটিং, ওই লিড জেনারেশন পারি। লিড জেনারেশন আর একবারে এসইও তো শিখাইছে স্যার, ওটা ভুলে গেছি যদিও, তেমন ভালোভাবে মনে নাই। আচ্ছা, এসইও হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর অনেক বড় ধাপ। এমন না যে আমি এসইও আজকে করলাম, এসইও আজকে করলাম কালকে ভাইরাল হয়ে গেলাম, বিষয়টা এরকম না। এসইও কন্টিনিউয়াসলি, এটা এসইও থামার মানে এসইও থামার কোনো স্টেপ নাই, একটার পর একটা চলতে থাকবে টপিক ওয়াইজ। তো 17 মিনিটের একটা 17 মিনিটের একটা ভয়েস দিছে, সে এখনো ওটা জেনারেট করতেছে, কারণ ফুলফিল এখনো হয় নাই, শূন্য শূন্য দেখাচ্ছে। আর এখানে ভিডিওটা জেনারেট হচ্ছে কারণ যেহেতু একটা বড় টপিকে হয়তো বা দিয়ে দিছি, আর রিসোর্স অনেক বড়, যার কারণে এটা সময় নিচ্ছে। যদিও 5 থেকে 10 মিনিটের বেশি সময় নিবে না, দেখি। তো তারপরে এটার পরবর্তী ধাপে চলে যাই। এখানে কি বলছে, এই যে ভিডিওটা দিছি না, এখানে কিন্তু সে কিন্তু একটা সামারাইজ দিয়ে দিছে, দেখছেন? এই যে আমি যে প্রথমে এই যে বললাম যে এই ভিডিওটা থেকে আমি পডকাস্ট কিভাবে চালু করতে পারবো, তো এখানে আমি বলে দিলাম যে ট্রাই টু পডকাস্ট নাও। সুন্দর করে আবার টপিকও এখানে সাজেস্ট দিয়ে দিছে, দেখছেন? দৈনন্দিন জীবন, ইংরেজি শেখার কৌশল, প্রতিদিনের, এই সুন্দর করে এটা সোর্স করে দিছে। তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিসে এই যে স্টেপ বাই স্টেপ সে বলে দিছে, বিল্ড। তারপর হচ্ছে এই আমি দৈনন্দিন রুটিন, এটা ইংরেজিতে বলছে। যদি বলে যে না আমি ইংরেজিতে শুনতে চাচ্ছি, আমি বাংলায় চাচ্ছি, সব বাংলায় করে নিতে পারবেন। ডেফল্ট, লার্নিং গাইড, কাস্টম, লঙ্গার, শর্টার। এটা আপনি যদি বলেন যে এরকম ডেফল্ট না, আমি লার্নিং গাইড চাচ্ছি, তো লার্নিং গাইড এই জিনিসটা সিলেক্ট করে দেবেন। এতে করে কি হবে, যখন আপনাকে এই নোটবুক এলএম আপনার ওই কাস্টমাইজ লার্নিং ভাবেই সে অ্যান্সারটা দিবে। আর যদি কাস্টম করি, সাপোজ আমি কাস্টম দিলাম যে আমি হচ্ছে এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা, যে আমি হচ্ছে আমার চিন্তা ভাবনা হচ্ছে এটা, যে তুমি অ্যান্সারটা দিবে এরকম যে আমার প্রশ্নটা হচ্ছে এইটা, আমার অ্যান্সারটা লাগবে ঠিক আমার মনের মতো। যেমন ফাহাদ স্যার একটা কথা বলছিল যে আমি যে জিনিসটা চাচ্ছি ঠিক একজ্যাক্ট যদি ওই আউটপুটটা না পাই, ততক্ষণ পর্যন্ত আমি ওটা প্রেশার ক্রিয়েট করবোই। এবং যদি আমি না আউটপুট, তো আমি ওটা হাল ছেড়ে দেবো, আমি করবো না। কিন্তু ওইরকম কিছু একটা জিনিস আছে যে আমি যেই জিনিসটা আমি চাচ্ছি, আমার কাস্টম যেটা, আমার নিজের একটা মানে মডেল আছে, ওই মডেলটা আমি এখানে পেস্ট করে দিব। এতে করে কি হবে, যখন আমি কোনো প্রশ্ন করবো বা কোনো অ্যান্সার চাবো, ওই সেম আমার চিন্তা ভাবনার অ্যান্সারটা আসবে। তার মানে কি হবে, হিউম্যান বেস অ্যান্সারটা হইলো না? কি মনে হচ্ছে? জি ভাই। হ্যাঁ, তখন আমরা ওই এআই বেসড থেকে হিউম্যান বেসড এভাবে করা হয়। তারপর সাপোজ আমি অ্যান্সারটা চাচ্ছি, অ্যান্সারটাকে আমি ছোট চাচ্ছি নাকি বড় চাচ্ছি, এখানে আছে শর্টার আর একটা আছে লঙ্গার। তো এখানে শর্টার লঙ্গার আপনার, সাপোজ আমার দরকার হচ্ছে আমার ছোট লাগবে, সামান্য লাগবে, আমি শর্টারে ক্লিক করে দেবো। তো এরকম করে সেভ করে সেভ করে দেবো, আর এখানে ডিরেকশনটা দিয়ে দেবো। তো এটা ডিফল্টে থাক, আমি ক্লিক করলাম না। তারপরে এখানে টপিক বাই টপিক অ্যাড নোট, আমি নোট করতে পারবো। দেখি এটা হয়েছে কিনা, একটু রিফ্রেশ দিই। একটু কল্পনা করা যাক, কেউ একজন সার্জন বা শল্য চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা শুরু করলো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? প্রথম দিন সে অত্যন্ত আগ্রহ নিয়ে অপারেশন থিয়েটারে গেল, হাতে প্রথমবারের মতো একটা স্ক্যালপেল বা সার্জিক্যাল ছুরি তুলে নিল। কিন্তু ঠিক 3 সপ্তাহ পর সে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বলল, সে বলল যে আমি তো এখনো একটা সফল ওপেন হার্ট সার্জারি করতে পারলাম না, এই পেশা আমার জন্য নয়। হাস্যকর একটা ব্যাপার হবে সেটা। একদম হাস্যকর, কারণ আমরা সবাই জানি চিকিৎসা বিদ্যা আসলে 1 মাসের মধ্যে আয়ত্ত করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই অদ্ভুত এবং অবাস্তব মানসিকতা নিয়েই প্রতিদিন লাখ লাখ মানুষ ডিজিটাল দুনিয়ায় কাজ করতে আসে। হ্যাঁ, বিষয়টা খুব চিন্তার। দেখেন, এখানে দুইজন মানুষ কথা বলতেছে, বুঝতে পারছেন?
আমি যখন এখানে কথা বলবো, সাপোজ এখানে আপনার মিটিং আছেন, যার কারণে আমাকে প্রশ্ন করতে পারতেছি না, ওরা দুজন যখন কথা বলবে ওই সময় আমি তখন বলবো কি যে আচ্ছা তোমার এই জিনিসটা আমার সাথে একমত না, বা আমি এই জিনিসটা আরেকটু ডিপ জানতে চাচ্ছি, তখন ওরা কি করবে পডকাস্ট থেকে পজ করে আমার জিনিসটা নিয়ে ওরা ডিসকাশন করবে, হ্যাঁ আসলে তুই তোমার কথা একমত এবং আমি তোমার সাথে সম্মতি গ্রহণ করছি, এরকম কিছু ডিসকাশন করবে। পাশাপাশি এই যে 17 মিনিটের ভয়েস রেকর্ডটা দেখেন, একটা হিউম্যান টাইপের তারা ডিসকাশন করতেছে, এই জিনিসটা আমরা সেভ করে ডাউনলোড করতে পারবো। কিরকম, এই যে উপরে ক্লিক করলাম ডাউনলোড বাটনে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ডাউনলোড করেন, এই জিনিসটা রেকর্ড হয়ে যাবে, মানে এই জিনিসটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে পরবর্তী আমরা কি করবো, একটা ভিডিওর সাথে এই অডিওটা জুড়ে দিতে পারবো, আমরা একটা কন্টেন্ট হয়ে যাবে। স্যার একটা বলছিলেন না যে শর্ট বেস কন্টেন্ট বা ইউজিসি টাইপের কন্টেন্ট, তারপর হচ্ছে স্টোরি টাইপের কন্টেন্ট, ইউটিউবের আপনারা এরকম একটা চ্যানেল দাঁড় করে ফেলতে পারবেন। তারপর চলে যাই পরের টপিকে, কি বলতে চাচ্ছি। তো আজকের এই গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে এই চমকপ্রদ মনস্তাত্ত্বিক বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল ব্রেকিং ব্যারিয়ার্স ইন দ্য ফ্রিল্যান্সিং জার্নি নামক একটা অত্যন্ত তথ্যবহুল সোর্স। দারুণ একটা সোর্স এটা। আজকের লক্ষ্য বা মিশন হল একটা বড় ধাঁধার উত্তর খোঁজা। মানে বর্তমান সময়ে স্বাধীনভাবে কাজ করার এত প্রযুক্তি, এত সুযোগ হাতে নাগালে থাকা সত্ত্বেও কেন একেবারে শুরুর দিকেই এত বিপুল সংখ্যক মানুষ হাল ছেড়ে দেয়? ঠিক। এই অদৃশ্য বাধাগুলোর পেছনের বিজ্ঞান বা মনস্তত্ত্ব আসলে কি, সেটা নিয়েই আজ আমরা আলোচনা করব। আচ্ছা এখন বলেন তো, কথাটা শুনতে মজা লাগতেছে কিনা, যে এটার গভীরে আরো আরো কি কি ডিসকাশন হচ্ছে, বা এটা কি মানে আমাদের সমাধানটা এখানে আছে আছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে না? একটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, শোনার একটা ইন্টারেস্টিং। যখন এই হচ্ছে স্টোরি টেলিং, যখন এই টাইপের একটা কন্টেন্ট আপনার সামনে আসবে, আপনি দেখতে যে একটা মানে ফেসবুক স্ক্রলিং করতেছেন, অনেক হাবিজাবি ভিডিও আসতেছে, হ্যান ত্যান আসতেছে, লুজ করে এরকম একটা। আচ্ছা ভাবুন তো, আপনি কি কখন ভেবেছেন যে আপনি আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছেন, কিন্তু কেন উঠেছেন আপনি কি ভেবে চিনতে পারছেন না? এরকম টাইপের হুক আসবে আপনার সামনে, তখন আপনি ভিডিও আটকায় যাবেন। খারাপ ভিডিও ভালো ভিডিও, আপনি একটু একটু যখন স্ক্রল করেন তখন থাম করে এই দেখি তো ভিডিওটাতে কি আছে, আপনার মনোযোগ আকর্ষণ করে, আপনাকে ওই ভিডিওর মধ্যে ডুবাই দেয় যে আমার সমাধান এখানেই আছে, বা আমি এখানে ফোর্স, মানে আমি ওখানে বাধ্য হচ্ছি ভিডিওটাকে ইনফ্লুয়েন্স করতে। আর এগুলোই হচ্ছে ভিডিওর ম্যাজিক। আমার ভিডিও কেন মানুষ দেখবে এবং কেন আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এটাই হচ্ছে টপিক। তো ভিডিও টপিক কিভাবে পাচ্ছি, ভিডিও বানাবো কিভাবে, দেখেন এখানে কিন্তু ভিডিও জেনারেট করে দিচ্ছে। তো ভিডিও জেনারেট অপেক্ষা আমরা একটু অপেক্ষা করি। অলরেডি কতক্ষণ, 27 মিনিটের মতো ক্লাস হয়ে গেল। যদি এটা পেড টপিক না ফ্রি টপিক, আজকে শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আপনাদের ডাকা হয়েছিল, যদিও সবাই আসে নাই। তো টপিকটা এই কারণে একটা সামারাইজ টপিক দিয়ে দিলাম, এটা একটা জাস্ট টুলস। এমন না যে আমি কোনো একটা আহামরি কোনো জিনিস শিখেছি, এটা জাস্ট একটা টুলসের মানে ইন্টারফেস বুঝাই দিচ্ছি। তো আমরা তারপরের টপিকে যাই, শুনি কি বলছে। হুম, এই সোর্স ম্যাটেরিয়ালটার ভেতরে প্রবেশ করলে দেখা যায় এটি কিন্তু শুধু ফ্রিল্যান্সিং বা ডিজিটাল কাজের কোনো ম্যানুয়াল নয়। আচ্ছা। হ্যাঁ, এটি মূলত মানুষের নতুন কিছু শেখার যে মনস্তাত্ত্বিক যাত্রা, তার একটা নিখুঁত ব্যবচ্ছেদ। স্বাধীনভাবে কাজ করার স্বপ্ন নিয়ে আসা একজন নতুন ওয়েব ডেভেলপার ঠিক যে মানসিক বাধাগুলোর কারণে ব্যর্থ হয়, ঠিক একই কারণে অন্যান্যরাও ব্যর্থ হয়। মানে অন্য যে কোনো স্কিল শেখার ক্ষেত্র। একদম তাই। ধরুন কোনো মানুষ প্রথমবারের মতো স্প্যানিশ ভাষা শিখতে চাইছে বা হয়তো গিটার বাজানো শিখতে চাইছে। তার ব্যর্থতার পেছনের মেকানিজম বা পদ্ধতিগত কারণগুলোও কিন্তু হুবহু এক। ও আচ্ছা, তার মানে বিষয়টা সার্বজনীন। ঠিক তাই। মানুষ কিভাবে শেখে এবং কেন শেখার মাঝপথে আচ্ছা আমি রেকর্ডটা ডাউনলোড করে দিয়েছি, আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওখানে আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন যে বিষয়টা আমরা আমরা ওখানে অনেক কিছু লার্ন করতে পারবো। কারণ দেখেন 17 মিনিটের একটা অডিও রেকর্ড, এটা কোনো ফাউল আলাপ চলে না। আর এখানে প্রত্যেকটা জিনিস তারা দুজনে মিলে ডিসকাশন করছে এবং জিনিসটা যেটা অথেন্টিক সেই অ্যান্সারটা এখানে দিছে। কথাটা বুঝতে পারছেন? কারণ যেহেতু এটা গুগলের একটা প্রোডাক্ট এবং গুগলের কিন্তু ওপেন সোর্স, আপনারা জানেন যে আমরা যে কোনো জিনিস গুগলে সার্চ করে পাই, রাইট? আচ্ছা এর পেড ভার্সন কেমনে পাওয়া যাবে? আচ্ছা এটা পেইড ভার্সন কেমনে পাওয়া যাবে, এটা আমি প্রথমে বলি। এটা হচ্ছে ওই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, জেমিনির একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দেয়। এটা এখন হয়তোবা বন্ধ করে দিছে, আগে হয়তোবা দিছিল যে বাংলাদেশি বা এই যে 3 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারবে প্রিমিয়াম অ্যাকাউন্ট। এরকম অনেকে 100-200 টাকা সেলও করে এই জেমিনি গুগল অ্যাকাউন্ট। তো আমার কাছে একজন মনে হয় এই যে জেমিনি অ্যাকাউন্ট ইয়ার কাছে আছে, আমাদের সালমান, ক্রিয়েটিভ সালমান,
এই যে সালমান ভাই উনি উনি আর কি এই যে যে কোনো টুলস বা প্রিমিয়াম জিনিস সেল করে, উনার একটা ফ্রেন্ড আছে, তো কম দামে সেল করে। তো এই জিনিসগুলো তার যে যেমন হচ্ছে এই যে জেমিনি প্রোটা নিলেই আপনি এই যে নোটবুক এলএম তারপর আরো অনেকগুলো টুলস একসাথে ওর সাথে কানেক্টেড, 200 টাকা বা 300 টাকা, 18 মাসের মেবি 18 মাসের মেয়াদ, বুঝতে পারছেন? যদি আপনি ওটা নেন তাহলে মনে করেন যে আপনি 18 মাস মানে 1 বছর 6 মাস আপনি রিল্যাক্সে ইউজ করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন আনলিমিটেড, তারপর আরো অনেক কিছু বানাতে পারবেন। তো টুলস প্রিমিয়াম লাগে ওটা সালমানের সাথে যোগাযোগ করেন। তো এই সালমান কি নাই এখানে? সালমান আজকে যুক্ত হয় না, ওরা হচ্ছে মিটিং এর মানে এই যে কি বলে আমাদের এই যে ইনস্ট্রাকশন ডিসকাশনের জন্য ওরা মাঠে গল্প করতেছে ঠাকুরগাঁও বড় মাঠে, এখনো মনে হয় ওরা আছে। এই হচ্ছে অবস্থা। আর কি ডিসকাশনের জন্য ওরা? হ্যাঁ, কিসের জন্য ওরা? ডিসকাশন বলতে এই যে আমরা পরবর্তী রোডম্যাপ বা কে কোন দিকে যাচ্ছে, বা আমরা পরবর্তীতে কাজগুলো যে টিম টিম গঠন করছি না, এখানে তো আমরা হাঁকাও, এখানে এমন না যে আমরা শুধু এখানে আসছি আড্ডা দিচ্ছি, বিষয়টা এরকম না, এখানে সব স্কিল পার্সন ছাড়া বাকিরা অনেকে বেরো করে দেওয়া হবে, কারণ এখানে শুধু তারাই থাকবে যারা ডেডিকেটেড। এটাই। তো ভিডিও কিন্তু মনে হয় দেখেন 17 মিনিটের যদি একটা অডিও হয় সেখানে ভিডিওটা কিন্তু অনেক সময় নিচ্ছে। তো ভিডিওটা কি আসে এটা শেষ পর্যন্ত আমি হয়তোবা ক্লাস পর্যন্ত নিতে পারবো না, কিন্তু শেষ ভিডিওটা আমি ডাউনলোড করে দিয়ে দিব গ্রুপে। তো আর কোনো প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোনো জানা থাকলে বলতে পারো, বলেন। জানার কি আর প্রাথমিক তো খেয়ে শেখা হারিয়ে হলো। ফেলে তার পেছনের স্নায়ুবিক এবং মানসিক কারণ। হ্যাঁ বলেন আলামিন ভাই। বলতেছে এটা তো প্রাথমিকভাবে শেখানো হলো, এখন আমাদের প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে প্রত্যেকটা টুলস এর ব্যবহার। হুম, মানে একটা তারপর ইন্টারফেস হচ্ছে ধারণা দেওয়া হলো। হ্যাঁ, যেহেতু একটা জিনিস আমরা শিখতেছি, এটা আমরা একটু যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো শিখবো। জি। হুট করে হচ্ছে বেসিক শিখে মধ্যবর্তীতে গিয়ে বাদ দিয়ে এগুলো শেখানোটা ঠিক হবে হ্যাঁ না। হ্যাঁ কিছু সময় নষ্ট হয়, যেটা আমার 3 মাস সময় নষ্ট করলাম এখানে। যাই হোক, জি। এখন শুনেন, এখানে এখানে মূলত কি হয়েছে যে লিপ ফ্রগ মানে এই যে ব্যাংক যেমন লাভ দিয়ে দিয়ে যায় না, এরকম হচ্ছে। এখানে হচ্ছে কি এমন না যে আপনাকে একটা স্কিলে ধরে ওটাকে আপনাকে হাই লেভেলে নিয়েছে, এমন না, এখানে আপনাকে ধারণা দিছে। সাপোজ আপনি এখানে এই যে এডিটিং দেখাইছে একটু হালকা, এআই দেখাইছে হালকা, তারপর হচ্ছে গ্রাফিক্স শিখেছে ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে এসইও শিখেছে, প্রত্যেকটার ভাই অনেক ডিপ নলেজ আছে। এমন আপনি যেটা আপনি এখন এক্সপার্ট হতে যাচ্ছেন ওটার ভিতরে একটার ভিতরে একটা অনেকগুলো পার্ট আছে। এখানে জাস্ট ধারণা দিছে, এমন না যে আমরা ওটাকে জাহাজ বানিয়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। ওখানে আমাকে ধারণা দিছে এবং ওই ধারণা অনুযায়ী আমাকে যেটা ভালো লাগতেছে আমি ওইটার পিছনে ওইটার যা যা আছে সব উদ্ধার করবো। বিষয়টা হচ্ছে এরকম, তাই না? এখন বুঝতে এখানে পারছি। জি, এখন মনে করেন যে আমি একটা টুলস দেখালাম, এই টুলসটা যেমন এই যে রাসেল ভাই আগে থেকে জানে বলতে এমনটা না যে পুরোটাই উনি এটা জানে, উনি জাস্ট খালি একটা অ্যাড দেখছিল বা একটা ভিডিও দেখছিল যে এই জিনিস এইভাবে করে বা এই জিনিসটা উনি কিন্তু ওই জিনিসটা জানে, কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা আর এটার ভিতরে আর কি আছে এটা কিন্তু আর রিসার্চ করে না। তার মানে উনি বেসিকটা জানছে, কিন্তু এটার ভিতরে যে অ্যাডভান্স আর অনেক কাজ আছে বা অনেক কিছু আমরা করতে পারি এটা উনি জানে না। তারপরে কি করছে, এরকম কিন্তু আরো অনেক টুলস আছে, শুধু আমি এই যে কি জানি বলেন নোটবুক এলএম বললাম, এরকম অনেক আছে, জেমিনাই আছে, তারপর হচ্ছে এলএম এরেনা, নাম শুনছেন এলএম এরেনা? না, শোনো ভাই। রাসেল ভাই বুঝলি? এলএম এরেনা শুনেন? আচ্ছা, এরকম অনেক টুলস আছে। আমি কিন্তু আজকে হয়তো বা এআই ক্লাস নিতাম, কিন্তু আজকে শেষ যেহেতু ক্লাস, এটার জন্য সবার সাথে সেই এনজয়মেন্ট, সবাই সেই আনন্দ করল। কিন্তু এখন পরবর্তীতে এখন আমাদের সব মানে স্কিল বাই স্কিল কথা হবে, যে আমরা যে জিনিসটা জানি ততটুকুই শেয়ার করব, পাশাপাশি সবার প্রশ্ন যে আমরা কি করলে ভালো হয়, কোন জিনিসটা আমাদের মানে একটু যে না আমরা এই জিনিসটা শিখতে আগ্রহী বা এটা আমাদের জন্য হেল্পফুল হবে, আমি সেই জিনিসটা নিয়েও টপিক আলোচনা। পাশাপাশি এখানে আমাদের এই যে সোহান ভাই আছে, উনি ওয়েবসাইট থেকে এ টু জেড ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, তারপর হচ্ছে যাবতীয় ভিতরে এসইও থেকে শুরু করে সব ওনার যাবতীয় হেল্প উনি উনি সাপোর্ট দিবে। পাশাপাশি মার্কেটিং স্ট্র্যাটেজি, যে আমরা একটা বিজনেস রান করতেছি বা এই বিজনেসটা আমাদের গ্রোথ কতটুকু হবে এবং এটা সেলস জেনারেট থেকে শুরু করে, যদি আমাদের এখানে মামুন স্যার এই যে অ্যাডস এর অনেকগুলা পার্ট দেখায় না, যেমন গুগল অ্যাডস, আলামিন ভাই লেভেল 4 গুগল অ্যাডস এর কি জানেন? জানি, মানে একটা অ্যাপস কিভাবে রান করতে হয় হ্যাঁ, একটু অ্যাডস বেশি। কিভাবে রান করতে হয়, অ্যাডস ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয়, গুগল হ্যাঁ, অ্যাডস, ইউটিউব অ্যাডস, এগুলো প্রত্যেকটা অ্যাডস এর অনেক পার্ট আছে। আমি রিসেন্টলি এখন অ্যাডস শিখতেছি, যদিও আমি হয়ে হয়ে যাওয়ার পর আমার অনেকগুলো ক্লাস নিছি। তো অ্যাডস এর পার্টসটা অনেক কঠিন, গুগল অ্যাডসটা বিশেষ করে, মানে এই জিনিসটা মানে ডিপ রিসার্চ, তো ফেসবুক অ্যাডস এর থেকে গুগল অ্যাডসটা একটু মানে একটু ডিফিকাল্ট, কারণ এটার
অ্যাড ম্যানেজার থেকে শুরু করে অনেকটা ডিপ থিঙ্কিং করে ইয়া করতে হয়। তারপর হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার গেল, তারপর স্যার আরেকটা টপিক দেওয়া ছিল কপিরাইট ভিডিও এডিটিং নাকি, কপিরাইট ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আপনার এই যে শর্ট ভিডিও ইউজিসি, তারপর হচ্ছে টিউটোরিয়াল টাইপ ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আপনার এরকম অনেকগুলো টপিক আর দেখালো। এখন এতগুলো টপিকের মধ্যে কি আপনার পুরো টপিকের মধ্যে মানে ভালো লাগা বা একটা প্যাশন কাজ করে না? হ্যাঁ, সবার তো কাজ করে যে আমার সবার তো একটা পছন্দের বিষয় আছে। হ্যাঁ। জি জি। তো এখন আজকে আর বেশি কথা না বলি, যেহেতু আজকে শেষ দিন এবং এখান থেকে একটা আমাদের পরবর্তী ধাপ, সবাই সবার সাথে বন্ডিং থাকবো। জি স্যার। জি, দিস ইজ নট ইন বাট দিস ইজ দ্য স্টার্ট ইন দ্য ফিউচার। তো পরবর্তীতে যে কোনো জিনিস আমরা আমাদের কাজের জন্য বা যে কোনো জিনিস হেল্পের জন্য সবাই সবার সাথে কমিউনিকেশন রাখবো। আর গ্রুপের সবাই একটু জানাই দেন যে আজকে মানে আমরা কি কি বিষয়ে আলোচনা করছি, আর ভিডিওটা আমি আপলোড করে দেবো চ্যানেলে এইভাবে আমি কোনো কাট ছাট করবো না কোনো কিছু, জাস্ট হিসাবে আমি আপলোড করে দেবো। আপনার ঠিক আছে? মতো তুহিন ভাই, জি, আপনার মতো মেন্টর, তারপর হচ্ছে আমাদের শোন ভাই মতো মেন্টর থাকলে ইনশাল্লাহ সবাই সফল হবো। না এই আমরা থেকে। ওই জায়গায় অবশ্যই। অনেক কিছু দেখাতে চাইছিলাম বা আরো অনেক কিছু নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমাদের ওখানে রেস্ট্রিকশন ছিল যে এখানে সবকিছু এখন অনেকে মাথার উপর দিয়ে যাচ্ছে, আর অনেকে কিন্তু মনোযোগই থাকে না। ক্লাসে যাচ্ছি, মনোযোগ নিয়ে যাচ্ছি, যে যার মতো আড্ডা দিচ্ছি, ইয়ে করতেছি। যাই হোক, আমরা এখন প্রত্যেকটা বিষয় হচ্ছে কি যে আমরা এখন পজিটিভলি থাকবো, পাশাপাশি আমরা সারারা যে ডিরেকশন দিচ্ছি বা আমরা যে ইয়া করতেছি, আমরা সেই অনুযায়ী আমরা পরবর্তী ধাপে কাজগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আগাবো এবং আশা করি যে এখানে ভালো কিছু একটা হবে। অবশ্যই। ইনশাল্লাহ। আর হচ্ছে শুনেন তুহিন ভাই, জি, হচ্ছে প্রত্যেকটা ভিডিও রেকর্ড করে রাখেন, কারণ আমার এই সময় অনলাইনে আমার নিজের ক্লাস থাকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। রেকর্ড আমি এটা করে নিছি অলরেডি, 36 মিনিট রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে। আমি একদম শুরু থেকে এই পর্যন্ত যেভাবে রেকর্ড মানে কথা বলছি সেইভাবে রেকর্ডটা আমি দিয়ে দিব, কোনো কাট ছাট করবো না, যাতে ওই জিনিসটা মিসিং না হয় যে ভাই কোনো জিনিস কাট করে আনে দিয়ে দিছি। ঠিক আছে? আর ক্লাস যখন রেকর্ড হবে তখন কোনো র ভাবেই রেকর্ড হবে, কারণ এগুলা ইউটিউবে দেখছি আমি যে ও হ্যাঁ যা যেভাবে হয় সেভাবে রেকর্ড করে। তো এই হচ্ছে আজকে ক্লাস। কোথায় জি জি জি, আমাদের এটা সব পারফেক্ট। বলতেছি আপলোড করা হবে কোথায়? আপলোড চ্যানেল তুহিন টেকমেনিয়া, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হেলিকপ্টার জগদীশ, ভালো দেখবেন। মাউন্ট ভাই নাই কি কে পারভিন আপু, মাইক অন করেন। আপনি কি কিছু বুঝতে পারছেন কিনা? উনি বা ঘুমাচ্ছে। তারপর হচ্ছে এখানে আরেকজন আছে ড্রাইভরা, তারপর হচ্ছে শাহিন আলম ভাই। আপনারা একটু একটু কথা বলে দেন যে হ্যাঁ কতটুকু বুঝছি বা এখানে আসে মানে ক্লাসটা জয়েন করে কি কি জানতে পারলাম। স্যার আমি কিছু বুঝি নাই, বুঝেন নাই? আমি ফের আপনাদের কাউকে ভুল মানে ইয়া কি বলে রায় ভরাটা কি এটা? রায় হওয়াটা কি রঞ্জন ভাই? না না, ওরে যে চুল বড়। ও আচ্ছা আচ্ছা, চুল বড়? সৌরভ। এই তুহিন ভাই, ঠিক আছে থাকেন, হ্যাঁ, কথা হ্যাঁ, হবে, ঠিক আছে? আমার ক্লাসে তো রঞ্জন ক্লাসে হবে। ক্লাসে ওকে, দিতে হবে ওকে। আমাকে। সবাইকে শুভকামনা। আজকের ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আর আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে অবশ্যই তুহিন টেকমিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই অবশ্যই লিংকটা পাঠিয়ে দিয়েন।